আজকে ভার্সিটিগুলোর দিকে তাকায় দেখ, গতকালকে সেই শিবির প্যানেল থেকে 3 জন বড় বড় বিপি পদে, জিএস পদে 3 জন যারা পাশ করেছেন, সাদেক আইমান সহ সবাই কিন্তু, সাদেক কাইয়ুম সহ ফরহাদ সহ এই 3 জনই কিন্তু আল্লাহর বান্দা, এরা শিবিরের প্যানেল থেকে। আল্লাহু আকবার বলো। ওরা মাদ্রাসার ছাত্র, প্রাথমিক শিক্ষা ওদের মাদ্রাসায়, যদিও কলেজে আর ভার্সিটিতে গিয়েছে, কিন্তু আল্লাহর বান্দা তাকায় দেখ, মাদ্রাসার শিক্ষা প্রাথমিকভাবে থাকার কারণে আল্লাহর বান্দাগুলো ভার্সিটিতে গিয়েও আমার আল্লাহরে ভুলে নাই, ভার্সিটিতে গিয়েও আল্লাহকে ভুলে নাই। বরং আজকে দেখলাম আল্লাহর বান্দারা যেই বক্তব্য দিল, ওরা বলে আমরা বিপি হতে পারি না, আমরা বিপিগিরি চাই না, আমাদের পরিচয় হলো আমরা ভাই, একজন আরেকজনের ভাই, আমরা বোনের পাশে দাঁড়াইতে চাই, ভাইদের বিপদে দাঁড়াইতে চাই, আর যে আমানত আমাদের উপর দেওয়া হয়েছে, আমানত যেন রক্ষা করতে পারি। এটাই আল্লাহর নির্দেশ। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন, তোর উপর যে আমানত দেওয়া হয়েছে, ও যুবক, তোর উপর যে আমানত দেওয়া হয়েছে, আমানত রক্ষা কর। এই ডাকসু নির্বাচন কত বড় একটি দায়িত্ব, এই দায়িত্ব বিরাট বড় একটা দায়িত্ব। ভার্সিটি কলেজের ছেলে মেয়েরা পড়াশোনা করে, গত কিছুদিন আগে আমরা দেখেছি হেজাব নিষিদ্ধ, হেজাব নিষিদ্ধ। গতকাল যাদেরকে হেজাব নিষিদ্ধ বলে স্লোগান দেওয়া হয়েছে, আমাদের হেজাবওয়ালা নারীরাই ডাকসুতে নির্বাচিত হয়েছে। সবাই স্লোগান দেয় হেজাব হেজাব। আল্লাহু আকবার বলেন। যেই ভার্সিটি সিটে বসে কোনোদিন নারায়ে তাকবীরের স্লোগান হয় নাই, আল্লাহ বলেন রক্তের বিনিময়ে আমি আল্লাহ তাআলা সেখানেও নারায়ে তাকবীরের স্লোগানের ব্যবস্থা করে দিয়েছি। কম চেষ্টা করে নাই বানচাল করতে। আমি আহ্বান করব, ছাত্র দলের ভাইয়েরা, তুমি যেই দল করো না কেন, দলের পরিচয় আগে না, মানুষের পরিচয়। তোমার সবচেয়ে বড় পরিচয় তুমি মানুষ, ঠিক কিনা জোরে বলেন। যদি আমি মানুষ না হতে পারি, তাহলে আমার কোনো পরিচয় নাই। আজকে প্রমাণ করে দিয়েছে এদেশের ভবিষ্যৎ ডাকসু নির্বাচনের মাধ্যমে, আগামী ভোটের নির্বাচনের ভবিষ্যৎ পাওয়া গেছে, ঠিক কিনা জোরে বলেন। আগামী দিনে মানুষ চায়, মানুষ যে চায় আগামীর দিনে ইসলামকে ক্ষমতায় বসাতে, এতে কোনো সন্দেহ নাই। কোথায় ভোট হলো 10,000, 14,000, কোথায় 5,000, প্রায় 5-7 হাজার ব্যবধান হয়ে গিয়েছে। কেন? মানুষ চায় ইসলামকে দলে ক্ষমতায় বসাতে। বহু মার্কা দেখেছে, বহু দল আর মন্ত্রতন্ত্র দেখেছে, এদেশের মানুষ ইসলামকে ক্ষমতায় দেখে নাই, ঠিক কিনা জোরে বলে। একজন নারীও বুঝতে পেরেছে, একজন নারীও জানে যে তার শান্তি কোথায়, একমাত্র কোরআনের ছায়াতলেই শান্তি। কোরআন ছাড়া যেখানেই যাবে সেখানে কোনোদিন শান্তি হবে। আরো জোরে বলেন। আল্লাহ বলেন, আল্লাহর ইবাদত কর, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ বলেন, শুধু আল্লাহর ইবাদত করলে হবে না, আল্লাহ তাআলার যেমন ইবাদত করা ছাড়া জান্নাতে যাবে না, মা বাবার সাথে ভালো আচরণ করা ছাড়াও জান্নাতে যেতে পারবা না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবার যদি 2 জনের একজন অথবা 2 জন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, ওরে আল্লাহর বান্দা, মা বাবাও তোমার মতো একজন ছোট মানুষ ছিল, আস্তে আস্তে বড় হয়েছে, বয়স হয়ে গেছে,
ওরে আল্লাহর গোলাম, একদিন কিন্তু মা বাবা যেমন বৃদ্ধ হয়ে গেছে, তুমিও কিন্তু তেমন বৃদ্ধ হয়ে যাইবা। তোমার শরীরের চামড়াগুলো বটে যাবে, চামড়াগুলো কচকে যাবে, দাঁতগুলো পড়ে যাবে। রে গোলাম, দুনিয়ার মধ্যে তোমার যেমন দাম, আজকে তুমি যুবক, তোমার যেমন দাম তেমন দাম থাকবে না, বরং বৃদ্ধ হওয়ার কারণে মানুষের কাছে তোমার দাম কমবে, কিন্তু আমার আল্লাহর কাছে তোমার দাম বেড়ে যাবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अज़ु खुदा गाफिल बुदान, नहीं को माशुक नुक़रा हो फरजिंदज़ान। আল্লাহ বলেন, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, ফালা তাকুল লাহুমা উফ, এমন কোনো আচরণ করিও না যার কারণে মা বাবা বলে আহ সন্তান। এমন আচরণ তুমি করতে পারলা? এমন কোন আচরণ করা যাবে না। আল্লাহ বলেন, এমন আচরণ করিও না যে আচরণের কারণে মা বাবায় তোমার প্রতি কষ্ট পায়। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, মা বাবারে ধমক দিও না, ধমক দিও না। যদি মা বাবারে ধমক দাও, আমার আল্লাহর গজব তোমার উপর পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। কারণ রহমতের নবী বলেন, রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন, আল্লাহকে যদি রাজি করতে চাও মা বাবারে রাজি কর, কারণ আমার আল্লাহ রাজি হবে না যতক্ষণ না তোর মা বাবায় রাজি না হবে। ওয়াসাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন, তোর মা বাবা যদি রাজি না হয়, তোর মা বাবা যদি তোর প্রতি রাগান্বিত হয়, আল্লাহ নিজে তোমার প্রতি রাগান্বিত, কারণ আব্বা আম্মা রাজি না, আমার আল্লাহও তোমার প্রতি রাজি না। তুমি পড়ালেখা করলে পড়ালেখা মনে থাকবে না, যদিও তুমি হাফেজ হয়েছো তোমার হাফেজগিরি থাকবে না, আলেম হয়েছো আলেমগিরি থাকবে না, ব্যবসা দিয়েছো ব্যবসা থাকবে না, টাকা পয়সা টিকবে না, সংসারে শান্তি পাবে না, আল্লাহর গজব, হয়তোবা তোমার হাতটা ধ্বংস হয়ে যাবে কোনো না কোনো কারণে, এমন অ্যাক্সিডেন্টে পড়ে যাইবা জীবনটা তোমার নষ্ট হয়ে যাবে। এজন্য বান্দা, মা বাবা, সন্তানটাকে যদি তুমি মানুষের মতো মানুষ বানাও, মানুষের মতো যদি মানুষ বানাইতে পারো, ওই সন্তান কোনোদিন তোমারে কষ্ট দিবে না, শুধু তোমারে না বরং জাতিকেও কষ্ট দিবে না। আজকে স্কুলে পড়ো, ভার্সিটিতে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই বাধা নাই, কিন্তু প্রাথমিক দিনী শিক্ষা যদি তোমার মধ্যে থাকে, তাহলে তোমার দ্বারা কোনোদিন জাতির কোনো কষ্ট হবে না, জাতির কোনো ধরনের জুলুম নির্যাতন হবে না। আজকে ভার্সিটিগুলোর দিকে তাকায় দেখ, গতকালকে সেই শিবির প্যানেল থেকে 3 জন বড় বড় বিপি পদে, জিএস পদে 3 জন যারা পাস করেছেন, সাদেক আইমান সহ সবাই কিন্তু, সাদেক কাইয়ুম সহ ফরহাদ সহ, এই 3 জনই কিন্তু আল্লাহর বান্দা, এরা শিবিরের প্যানেল থেকে। আল্লাহু আকবার বলো। ওরা মাদ্রাসার ছাত্র, প্রাথমিক শিক্ষা ওদের মাদ্রাসায়, যদিও কলেজে আর ভার্সিটিতে গিয়েছে, কিন্তু আল্লাহর বান্দা তাকায় দেখ, মাদ্রাসার শিক্ষা প্রাথমিকভাবে থাকার কারণে আল্লাহর বান্দাগুলো ভার্সিটিতে গিয়েও আমার আল্লাহরে ভুলে নাই, ভার্সিটিতে গিয়েও আল্লাহকে ভুলে নাই,
বরং আজকে দেখলাম আল্লাহর বান্দারা যেই বক্তব্য দিল, ওরা বলে আমরা বিপি হতে পারি না, আমরা বিপিগিরি চাই না, আমাদের পরিচয় হলো আমরা ভাই, একজন আরেকজনের ভাই, আমরা বোনের পাশে দাঁড়াইতে চাই, ভাইদের বিপদে দাঁড়াইতে চাই, আর যে আমানত আমাদের উপর দেওয়া হয়েছে আমানত যেন রক্ষা করতে পারি। এটাই আল্লাহর নির্দেশ। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন তোর উপর যে আমানত দেওয়া হয়েছে, ও যুবক, তোর উপর যে আমানত দেওয়া হয়েছে আমানত রক্ষা কর। এই ডাকসু নির্বাচন কত বড় একটি দায়িত্ব, এই দায়িত্ব বিরাট বড় একটা দায়িত্ব। ভার্সিটি কলেজের ছেলে মেয়েরা পড়াশোনা করে, গত কিছুদিন আগে আমরা দেখেছি হেজাব নিষিদ্ধ, হেজাব নিষিদ্ধ। গতকাল যাদেরকে হেজাব নিষিদ্ধ বলে স্লোগান দেওয়া হয়েছে, আমাদের হেজাবওয়ালা নারীরাই ডাকসুতে নির্বাচিত হয়েছে। সবাই স্লোগান দেয় হেজাব হেজাব, আল্লাহু আকবার বলেন। যেই ভার্সিটি সিটে বসে কোনোদিন নারায়ে তাকবীরের স্লোগান হয় নাই, আল্লাহ বলেন রক্তের বিনিময়ে আমি আল্লাহ তাআলা সেখানেও নারায়ে তাকবীরের স্লোগানের ব্যবস্থা করে দিয়েছি। কম চেষ্টা করে নাই বানচাল করতে। আমি আহ্বান করব, ছাত্র দলের ভাইয়েরা, তুমি যেই দল করো না কেন, দলের পরিচয় আগে না, মানুষের পরিচয়। তোমার সবচেয়ে বড় পরিচয় তুমি মানুষ, ঠিক কিনা জোরে বলেন। যদি আমি মানুষ না হতে পারি তাহলে আমার কোনো পরিচয় নাই। আজকে প্রমাণ করে দিয়েছে এদেশের ভবিষ্যৎ ডাকসু নির্বাচনের মাধ্যমে, আগামী ভোটের নির্বাচনের ভবিষ্যৎ পাওয়া গেছে, ঠিক কিনা জোরে বলেন। আগামী দিনে মানুষ চায়, মানুষ যে চায় আগামীর দিনে ইসলামকে ক্ষমতায় বসাতে, এতে কোনো সন্দেহ নাই। কোথায় ভোট হলো 10,000, 14,000, কোথায় 5,000, প্রায় 5-7 হাজার ব্যবধান হয়ে গিয়েছে। কেন? মানুষ চায় ইসলামকে দলে ক্ষমতায় বসাতে। বহু মার্কা দেখেছে, বহু দল আর মন্ত্রতন্ত্র দেখেছে, এদেশের মানুষ ইসলামকে ক্ষমতায় দেখে নাই, ঠিক কিনা জোরে বলে। একজন নারীও বুঝতে পেরেছে, একজন নারীও জানে যে তার শান্তি কোথায়, একমাত্র কোরআনের ছায়াতলেই শান্তি। কোরআন ছাড়া যেখানেই যাবে সেখানে কোনোদিন শান্তি হবে। আরো জোরে বলেন।